গণিতে যারা দুর্বল আছো তাদের আজকের এই ক্লাসে আমি পরিসংখ্যানের মধ্যক ব্যাপারটা একদম ক্লিয়ার করে দেবো। এমনভাবে ক্লিয়ার করবো পরীক্ষার হলে যেই টাইপের মধ্যকই তোমার কেউ দিয়ে দেখ তুমি পারবা, কোনো প্রবলেম হইব না। জাস্ট তোমার হাতে একটা ক্যালকুলেটর থাকলেই হয়েছে। তো মধ্যকটা শেখার জন্য এই ক্লাসটা একদম সম্পূর্ণ দেখো। আমি এমন বিস্তারিতভাবে বুঝাবো, তুমি যদি গণিতে অনেক দুর্বল হও কোনো প্রবলেম নাই, এই ক্লাসটাই এনাফ তোমার মধ্যক বোঝানোর জন্য। এখানে একটু দেখো, একটা বক্স দেওয়া আছে। বক্স যতটা দেওয়া আছে, এই ঘরগুলি যতটা দেওয়া আছে তার থেকে তুমি একটা ঘর বেশি তৈরি করবা, এই যে এইরকমভাবে, মানে অনুভূমিকভাবে। তো গণি এখানে কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে তুমি এইভাবে কয়টা ঘর তৈরি করবা? 9টা। এই কাজটুক তো করতে পারবা। তো চলো আমরা কাজ শুরু করি। আমরা এখানটাতে অনুভূমিক 9টা ঘর তৈরি করছি। এবার যদি তোমার মধ্যক নির্ণয় করতে বলে, তোমার উলম্ব বা খাড়াভাবে ঘর দরকার আছে 3টা। কয়টা? মাত্র 3টা। তো তুমি এইখানে 3টা তোমার সুবিধা মতো ঘর তৈরি করো। শেষ। এবার ঘরগুলির নাম কী হইবে, নামকরণগুলি একটু জানি। প্রথম ঘরটা শ্রেণীব্যক্তি, যে দেখা দেখা লেখা দাও। ঘরের নাম কি? শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তিতে তুমি যেই যে মান আছে সব এগুলো দেখে শুধু তুলতে থাকো। 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, জাস্ট খালি তুলতে থাকবা, আর কিছু না। দেখবা, দেখা দেখা মান তুলবা, আর কোনো ঝামেলা এখানটাতে নাই। 95 তোলা হয়েছে এগুলি সব। এবার এই ঘরটাতে লিখবা গণসংখ্যা। গণসংখ্যা কোনগুলি? এই যে দেখে এই মানগুলি শুধু তুলবা। গণসংখ্যা। গণসংখ্যার প্রকাশ করা হয় এফআই দ্বারা। ঠিক আছে, এটা লিখলেও চলে, না লিখলেও চলে, কিন্তু আমাদের গড় করার সময় যেহেতু আমরা শিখাইছি গণসংখ্যার কি এফআই দ্বারা প্রকাশ করে, এই জন্য লিখছি। গণসংখ্যা দেখা লেখো শুধু 4 7 9 12 8 7 3। আর এই ঘরটাতে একটা স্পেশাল কাজ করতে হবে। এই মাত্র তুমি কোনো একটা কাজ করবা। এতক্ষণ শুধু তুমি কি করছো? বক্স তৈরি করছো, দেখে দেখে মান তুলছো। এইবার তুমি একটু যোগ বিয়োগের কাজ করবা। এই ঘরের নাম হইতেছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখানে কি করবা? গণসংখ্যায় যেই মান আছে ওইটা তুলবা। তারপরের কাজ কি জানো? এই ঘরটার সাথে তার নিচের ঘরটা, মানে এইটার এটার যোগ করে মানটা তুমি এখানে বসাই দিবা। এই যে এই দুটারে যোগ করবা, এইটা এবং এটারে, আর যোগফলটা তুমি এই যে এখানে লিখে দিবা। ঘটনাটা কি বুঝছি? তো 4-এর সাথে এই 7-এর যোগ করো, কত হইল? 11। 11 তুমি এই যে এইখানটাতে লিখে দিবা। ব্যাস, এটাই হচ্ছে কনসেপ্ট। এভাবে নিচের লাইনগুলি করবা। তো 11-র সাথে কি সেম কাজ করতে হইব? এটার সাথে তার নিচেরটা, মানে এইটা 9 যোগ করে এখানে লিখে দেবো। তাহলে কত হইলো? 11 9 যোগ করলে 20। আবার 20-এর সাথে তার নিচেরটা যোগ করে এখানে লিখে দিবা, হইল কত? 32। এটা সাথে যোগ করে এখানে লিখে দিবা, হইল কত? 40। এটা সাথে যোগ করো, এখানে লিখে দাও 47। এটার সাথে নিচেরটা যোগ করো, এখানে লিখে দাও, কত হইল? 50। আর এখানে একটা কাজ করবা, এন লেখা এইখানে যে মানটা পাইছো না ওইটা বসাই দিবা। বা তুমি যদি চাও এই সবগুলোর যোগ করে মানটা এখানে বসাইতে পারো, সেম রেজাল্ট বের হইব। ঠিক আছে, তো এইটা এখানে বসাই দাও, কাজ শর্টকাট হয়ে গেল। আমাদের বক্সের কাজ শেষ। এইটুকুই ছিল বক্সের কাজ। এবার একটু সূত্রটা জানতে হইব, তাইলেই আমাদের মধ্যক কমপ্লিট। আমরা মধ্যক শেষের দিকে অলরেডি আইসে পড়ছি, শুরু করি নাই কিন্তু অলরেডি আমরা শেষের দিকে আইসে পড়ছি। এইটুকুই। এবার যদি আমরা লিখি মধ্যক, এখানটাতেই করি মধ্যক। মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র হইতাছে এল প্লাসের n/2 মাইনাসের এফসি ইন্টু h/fm। এখানে আমি অনেক কিছু লিখছি, এল লিখছি, n/2 লিখছি, এফসি লিখছি, এফএম লিখছি, এইচ লিখছি। এইগুলো আসলে কারা? প্রশ্ন আসে। n/2 বুঝলাম, n-এর 2 দ্বারা ভাগ করলে এটা পাওয়া যায়। এইচের মান আমরা জানি, এই দুই ঘরের পার্থক্য। তাইলে এল এগুলো আসলো কোথা থেকে? এই জন্য আমাদের একটু বাংলা কথা লিখতে হইব। এই বক্সটার পরে আমাদের একটু বাংলা কথা থেকে যায়। তো এই বাংলা কথাটা আমরা একটু জানি। বাংলা কথাটা কি করতে হইব? এখানে তুমি n-এর মান কত পেয়েছো? 50 না? তো এই কথাটা একটু লেখো। এই যে এখানে এই বক্সের পরের কাজ, এই যে আমরা এখান থেকে করতেছি। এখানে n সমান 50, যা একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। যা একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা। এইটুকু কথা একটু লিখে নিবা। হ্যাঁ, তারপর লিখবা সুতরাং n/2, n এর মান কত? 50। 50 যদি 2 দ্বারা ভাগ করি কত পাওয়া যায়? 25। হইল না? এবার যে 25 পাইছো, তুমি একটু গণসংখ্যার দিকে আসো তো।
25 কোন জায়গাটাতে খুঁজে পাওয়া যাব? এইখানে 4 পর্যন্ত, মানে যেই মান আছে সব 4 পর্যন্ত, এটা হচ্ছে 11 পর্যন্ত, এটা হচ্ছে 20 পর্যন্ত। তুমি কি 20-এর ভেতরে 25টা কোনদিন খুঁজে পাইবা? পাইবা না কিন্তু। কিন্তু 20-এর পরে কি আছে? 32। 32-এর ভেতর 25 কি খুঁজে পাওয়া যাব? হ্যাঁ, অবশ্যই যাইব। 20-এর ভেতরে 25 নেই, কিন্তু 32-এর ভেতরে কিন্তু অবশ্যই আমাদের 25 আছে। এই থাকা ব্যাপারটা আসলে কি বুঝাইতেছে? এইখানে বুঝাইতেছে 4 জনের সংখ্যা। কয়জন আছে? 4 জন। এখানে আছে 11 জন, এখানে আছে 20 জন, এখানে আছে 32 জন। তো 25 জন কোনটার ভেতর আছে বোঝানোর জন্য আমি জন কথাটা ব্যবহার করতে চাই, তুমি স্পষ্ট বোঝো। তো 25 জন অবশ্যই তো 20 জনের ভেতরে নেই, 32 জনের ভেতরে আছে। 32 জনের একটা ইউনিটের ভেতরে তো 25 জন আছে, এইভাবে চিন্তা করো। ঠিক আছে? তো 25 আছে কোন ঘরটাতে? এই ঘরটাতে। এই ঘরটা কই গেছে? একটু আগাও তো এই বরাবর, এই যে এইখানটাতে, এই যে এইটা। তো এইটার নামই হইতাছে আমাদের কি? মধ্যক শ্রেণী। এটার নামই কি? মধ্যক শ্রেণী। যে আমরা শ্রেণী ব্যক্তি বলতেছিলাম না, এটা মধ্য শ্রেণী। কার শ্রেণী? যে আমরা 25-এর কথা বলতেছি না, 25টা কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে। তাইলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো একটু লিখি, 25 যা কত শ্রেণী পাইছি? 76 থেকে 80 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী কে? এই যেটা 76 থেকে 80, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এইটুক বাংলা কথা কি আমাদের মন থাকবো? মন রাখতে পারবো না? খুব কি জটিল জিনিস? এন যা পাইছি লিখছি, এটা একটা জোড় বা বিজোড় যেটাই হোক লিখে দেবে, এটা জোড় সংখ্যা। তারপরে এটা কি করছি আমরা? 2 দ্বারা ভাগ করছি। এখানে বিজোড় সংখ্যাও আসে, এমন না যে আসে না, কিন্তু খুবই রেয়ার কেস। খুবই, যা তুমি যদি বিগত 3 থেকে 4টা বোর্ডও খোঁজো, তাও তুমি এই জায়গায় বিজোড় মনে হয় না পাইবা। কিন্তু আসলে কি করতে পারি? বিজোড়ের সাথে 1 যোগ করে এটার জোড় বানায় নিব, তারপর সেম কাজ। তো মাথা থেকে একটু ঝাইরে ফেলাই, যাই বলছি, জোড় সংখ্যায় তুমি পাইবা, তারপর এটার 2 দ্বারা ভাগ করবা, কত পাওয়া গেছে? 25। এই জিনিসটা তুমি ক্রমযুক্ত গণসংখ্যায় খুঁজবা। 20-এর ভেতরে তো আর 25 নেই, তারপরে 32 আছে। হ্যাঁ, 32-এর ভেতর 25 খুঁজে পেতে পারো। তোমার এখানে অন্য মান বের হইতে পারে, তোমার এই মানগুলি অন্য হইতে পারে, কিন্তু তুমি এই ব্যাপারটা তো অবশ্যই বোঝো। এইখানে যদি ধরো 36 থাকতো, 36 কি এই 32-এর ঘরে আছে? নাই, কিন্তু সে নিচের ঘরটায় আছে। এই সিম্পল হিসাবটা তুমি দিবা, বুঝছি? তো আমরা এই ঘরটাতে খুঁজে পাইছি। এখন আবার তোমাদের মাথায় এই প্রশ্ন আসতে পারে, তাহলে 40-এর ঘরও আছে। ঠিক আছে, 32-এর ঘরেই যারে পাইছি, তার 40-এর ঘরে খুঁজতে যাওয়ার দরকার কি? তাহলে তুমি এই ঘরেই পাইছি, তার এই ঘরে খুঁজতে যাবো কী কারণে? ঠিক আছে? তো এই যে হইলো আমাদের 32, এই বরাবর আসবা, যে শ্রেণীটা পাইবা ওইটাই আমাদের মধ্যক শ্রেণী, একটু লেখা দেবা। আর মধ্যক শ্রেণীর যে প্রথম মানটা, এটা মধ্যক শ্রেণী 76 থেকে 80, মধ্যক শ্রেণীর প্রথম যে মান তারে বলা হয় এল। মধ্যক শ্রেণীর প্রথম মানের নাম কি? এল। তাহলে এই জিনিসটাই হয়েছে আমাদের এল। এই যে এটাই আমাদের কি? এল। বোঝানোর জন্য লিখছি, তোমরা এলটা লিখতে যাও না। হইলো, তাহলে আমরা এল এর মান জানছি। এখানে সবার মান একটু আস্তে আস্তে বসাও। প্রথমে এল এর মান তাহলে আমরা কত জানলাম? 76। এবার আছে n/2, আমরা n/2 এর মান নিজেরাই বের করছি। কত বের করছি? 25। তাহলে ডাইরেক্ট 25 বসাই দিলাম। তারপর এফসি, এগুলোর একটু খুঁজি, আগে একটু লেখা নেই, এইচটারও লেখা নেই। এইচের হিসাবটা আগে সারি, পরে এফএম আর এফসি চিন্তাছি। এইচ এই ঘরের পার্থক্য তো কীভাবে বের করতে হবে? আঙ্গুল গণ্যা বলছি, একটু সময় নিবা, কিন্তু আঙ্গুল গণ্যা করবা। গণ 61 থেকে 65, 61, 62, 63, 64, 65, এইভাবে গণবা। বিয়োগ করতে গেলে কিন্তু 4 পাইবা, তো হাতে গইনা নিবা, এই ঘরটারে সহ নিয়ে নিবা। 61, 62, 63, 64, 65, 5। তো এর মান কত? 5। এবারে এফ এম আর এফসি রে খুঁজি। আগে প্রথমে এফ এম খুঁজবা। এফ কি? গণসংখ্যা। গণসংখ্যার ম্যাক্সিমাম যে মানটা, মানে সবচেয়ে বড় যে মানটা, ওইটা হচ্ছে আমাদের এফ এম। তো গণসংখ্যার দিকে তাকাও তো, এই জায়গায় সবচেয়ে বড় মানকে দেখো তো, 12, এটাই তো। তাইলে এই জিনিসটাই হইতেছে তোমার এফ এম। ঠিক আছে? এটাই কি, এই জন্য আর কি এফটা লিখছিলাম, যাতে এইভাবে তোমরা মনে রাখতে পারো। এম দ্বারা মনে রাখবা ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বড়টা। তো এই যে এটা হইতেছে আমাদের কি? এফ এম। তাহলে লেখা দাও এফ এম এর মান কত? এফ এম এর মান 12। তো এফসি কীভাবে বেরোইব? এফ এম এর উপরের লাইনে ক্রমযোজিত গণসংখ্যায় যে অবস্থিত, এটার উপরের লাইনে ক্রমযোজিত গণসংখ্যায় যে অবস্থিত, তার নামই হইতেছে আমাদের এফসি। মনে থাকবো? গণিত জটিল, কিন্তু এটা কি জটিল মনে হইতেছে? এইটুকু কি মনে রাখতে পারবো? কি বলছি আবার একটু বলি। আমরা যারে মধ্যক শ্রেণী ধরছি, ওটার প্রথম মান আমরা এল বলি। n/2 তো এমনিতেই জানি, ভাগ দিলেই হয়ে যায়।
এফ এম কেমনে বের হয়? গণসংখ্যার সবচেয়ে বড় যে মানটা থাকে তারই বলি আমরা এফ এম। এম দ্বারা মনে রাখবা ম্যাক্সিমাম বুঝাইতেছি। কি বুঝাইতেছি? ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশিটা, এটা হইলো। আর তার উপরের ঘরে ক্রমযুত গণসংখ্যায় যে অবস্থান করে তার নাম এফসি। তো এফসির মান কত? 20। ব্যাস, তুমি এবার সবার মান জানো, শুধু বসাই দিবা, ক্যালকুলেট করবা, তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট। তো আমরা একটু বসাই। এল এর মান আমরা কত জানছি? 76 প্লাস n/2 এর মান কত? n/2 এর মান জানছি 25। এ দেখছো দাগ দিছে, দাগ দিলে কিন্তু ভুল হয়ে যাবে। n/2 এর মানই তো আমরা লিখছি। তো এখানে আবার এমন করো না, এই যে n এর মান 25 লিখলাম, নিচে 2 লিখলাম, এই ঝামেলায় যেও না। কি করবা? জাস্ট n/2 এর মান 25, এই যে 25 লেখা দাও। এফসি এর মান কত? এফসি এর মান 20 লেখা দাও। এইচ এর মান কত? এইচ এর মান 5। তারপর এফ এম এর মান কত? এফ এম হইতেছে 12। 76। এখানে যোগ বিয়োগ তোমার ক্যালকুলেটর আছে, কী করতে? যোগ বিয়োগ করতে পারবা না? করো। এমনও হইতে পারে এই মানটা তুমি মাইনাসেরও পাইতে পারো। তো ঘাবড়ানোর কিছু নেই, এই জায়গায় প্লাস আসুক মাইনাস আসুক যেভাবে যা আসবো তুমি খালি ওইটা লিখে যাবে, আর কোনো দিকে তাকাইবা না। ঠিক আছে? মাইনাস আসলো যেন এমন হয়েছে অঙ্ক ভুল হয়েছে এমন কিছু না, মাইনাস আসতেই পারে। তো আমাদের এখানে প্লাস বের হয়েছে, প্লাসের কত? 5 লিখে দিলাম। এখানে পাইলাম 5, এখানে পাইলাম 12। অবশ্যই যোগের কাজ পরে, আগের গুণের কাজ সেটা নিবা। 76 লিখলাম, এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, 5 5 গুণ করলে কত হয়ে গেল? 25। নিচে কত? 12। এবার তুমি একটু ক্যালকুলেটারের হেল্প নাও, বা আগেও নিতে পারতে, যেগুলি আমরা করছি মুখে মুখে ওগুলো তুমি ক্যালকুলেট করে নাও, কোনো প্রবলেম তো নাই। এখানে আছে 25, 25টা আমরা ভাগ দিতেছি কত ধারা? নিচের 12 ধারা। তাইলে পাওয়া গেছে 2.08, তারপর কন্টিনিউয়াসলি 333, তো আমরা একটাই লিখছি। যোগ যদি করি কত হইব? 76 আর 2 78.083। তুমি ক্যালকুলেটারে তুইলা নিবা, ঠিক আছে? ক্যালকুলেটার এই জিনিসটা তুইলা জাস্ট ক্লিক দেবা সমানে, তোমার অ্যান্সার বের হয়ে যাব। ব্যাস হয়ে গেছে। কিন্তু তো ব্যাপারটা কি তেমন একটা জটিল ছিল বা খুব জটিল ছিল? বুঝছি না, বুঝি নাই। তো আরেকটু ইজি করি। কি করছি আমরা? প্রথমে এটা লিখছি, কি বের করতে বলছে? মধ্যক বের করতে বলছে। মধ্যক যেহেতু আমাদের বের করতে বলছে, মধ্যক বের করার জন্য এখানে যতটা ঘর আছে তার থেকে একটা ঘর বাড়াইয়া তুমি এমন এই যে নিচে 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 যে ধাপে ধাপে, যেটা আমরা কি বলি অনুভূমিক ঘর বলি, ওগুলো তৈরি করবা। এখানে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ছিল, আমরা 9টা ঘর তৈরি করছি। আর আমাদের মধ্যক তৈরি করতে খাড়া ঘর লাগে 3টা, 1টা 2টা 3টা, তোমরা 3টা ঘর তৈরি করছি। এবার ঘটনাটা হইতেছে, প্রথম ঘরে তুমি লিখবা শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি কোনগুলি? এই যে দেখে শুধু এই মানগুলি সিরিয়াল তুলে দিবা, শেষ কাজ। তারপরের ঘরে গণসংখ্যা, দেখে শুধু মান তুলবা। ক্রমযুক্ত গণসংখ্যায় প্রথম তোমার একটু কাজ করতে হইব। কি কাজ করতে হইব? 4-এর মতো 4 লিখছো, পরের ঘরটা লেখার জন্য একটা নিয়ম মানবা, উপরেরটার সাথে এই নিচেরটার যোগ করবে, এখানে বসাই দেবে। এই যে আমি অ্যারো চিহ্ন দ্বারা বুঝাই দিছি, এইটা আর এইটা, এই দুজনের যোগ করবা, যোগফলটা এখানে বসাই দিবা, ব্যাস কাহিনী শেষ। 11-এর সাথে নিচেরটার যোগ করবা, বসাইবা। 20-এর সাথে নিচের 12-এর যোগ করবা, বসাইবা। 32-এর সাথে 8-এর যোগ করবা, বসাইবা। 40-এর সাথে 7-এর যোগ করবা, বসাইবা। 47-এর সাথে 3-এর যোগ করবা, বসাইবা। এইখানে যেই মানটা পাইছো লাস্টে, এটা এন দিয়ে এখানে বসাই দিবা, এই যে এখানটাতে বসাই দিবা, ব্যাস হয়েছে। এবার একটু বাংলা কথা লেখো। কি বাংলা কথা? এখানে n = 50 যা একটি জোড় সংখ্যা। n এর 2 ধারা ভাগ করবে, যেই রেজাল্টটা পাইবা, যেই রেজাল্টটা তুমি পাইবা, ক্রমযুক্ত গণসংখ্যা ওইটার খোঁজা শুরু করবা। কই আছে? 20-এর ভেতরে তুমি 25 জীবনে খুঁজে পাবো না। কই পামো? 32-এর ভেতরে পামো। কই পামো? 32-এ। তো 32 বরাবর আগে একদম প্রথমে আসবা। শ্রেণীব্যক্তির যেই মানটা পাইছো এটা হইতাছে আমাদের মধ্যক শ্রেণী। এটার নাম কি? মধ্যক শ্রেণী। এই যে লিখে দিছি, মধ্যক শ্রেণীর প্রথম যে মান তার আমরা বলি এল। আর আমরা একটা সূত্র জানি মধ্যকের, এই যেটা, এটা তোমার মুখস্থ করতে হইব। একটা জটিল জিনিস। এই অঙ্কে যদি জটিল কিছু থাকে তাইলে শুধুই সূত্রটা, সূত্র যদি তোমার মন থাকে তুমি মধ্যক এমন পারো। দেখো খেয়াল দিয়া লিখছি, এল আসলে কেমনে বের হইব? মধ্যক শ্রেণীর নিম্নসীমা হইতেছে এল, মানে প্রথম যে মানটা ওইটা এল লিখছি। n/2 এর মান 25 আমরা জানি। এফসি এফএম একটু পরে বের করি। এইচ কেমনে বের হইব? 2 ঘর গণলেই হয়ে যাব। 100 থেকে 65 গণছো, 5 বের হয়েছে। এবার এফএম আগে খোঁজো। এফএম কেমনে বের করবা? গণসংখ্যার ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বড় যে মানটা ওটার নাম এফএম। গণসংখ্যার সবচেয়ে বড় যে মান তার নাম কি? এফ এম। ক্লিয়ার ব্যাপারটা? এই যেটা আমাদের গণসংখ্যার সবচেয়ে বড় মান কি, এটা না? এটার নাম এফএম। এটার উপরে ক্রমযুক্ত গণসংখ্যায় যে অবস্থান করতেছে তার নাম এফসি। ব্যাস সব লিখছো, মান বসাও, ক্যালকুলেট করো। ক্যালকুলেট কেমনে করবা এটা রায় করো, কারণ ফার্স্ট ব্রেকের কাজ আমরা আগে করছি। তারপর গুণের কাজ, উপরে 2-এর গুণ করছি 25, ক্যালকুলেটরে ভাগ করছি, এটা পাইছি। 2-এর যোগ করেছি, আমাদের অ্যান্সার কমপ্লিট। মধ্যক কি বুঝছি? ক্লিয়ার কি হয়েছে? যে কথা বলছিলাম কথা কি রাখতে পারছি? এবার তুমি যদি গণিতে অন্যান্য অধ্যায়গুলিতেও ভালো হইতে চাও, আমার ইউটিউবে পুরো প্লে লিস্ট দেওয়া আছে গণিতের, দেখো। অন্তত 3টা মাস সময় দাও আমারে, ক্লাসগুলি দেখো। এরপর যদি তুমি গণিতে ভালো না হয়েছো, কমেন্টে জানাও যে আমি ট্রাই করছি, গণিতে ভালো হতে পারিনি আপনার ক্লাস দেখা, এখন কি করতে পারি। ইনশাল্লাহ গণিতে তুমি পরিবর্তন হয়ে যাবা।
এখন দুর্বল আসো, 3 মাস পরে তুমি এর থেকে অনেক ভালো একটা স্টুডেন্ট হয়ে যাবা। তো সব কিছু সাজানো গুছানো আছে, শুধু আমার প্লে লিস্টে যাও ইউটিউবের, সব দেখো। এরপরে কোনো প্রবলেম হলে আমার জানাও, আমি সর্বদা তোমাদের সাহায্যের জন্য আছি। যখনই প্রবলেম হয় নক করো, যতটুকু পারি আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। টার্গেটই হইতেছে গণিতে যারা দুর্বল আছে তাদের যতটুকু পারি আমি হেল্প করে একটা ভালো অবস্থানে নিয়ে আসবো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।